হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আজকে আমি তোমাদের সামনে দুইটা অঙ্ক করে দেখাবো। তা হচ্ছে একটি অঙ্ক, চতুর্ভুজের চার কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ বের করো বা কত হবে। এবং আরেকটি আছে A:B সমান 4:7 এবং B:3 সমান 5:6 হলে A:B:C সমান কত। আমরা এই অনুপাতের অঙ্ক দুইটা আজকে খুব সহজে করব। তোমরা যদি এই অঙ্কটা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের দুই অথবা এক লাইনে অঙ্কটা শেষ হয়ে যাবে, শুধু একটু বুঝতে হবে। তো যাই হোক, এখানে চতুর্ভুজের চার কোণের অনুপাত দেওয়া আছে। তোমরা জানো চতুর্ভুজ হচ্ছে চারটা কোণ থাকবে। এই যে কোণ চারটা থাকবে চতুর্ভুজের, এই কোণগুলোর কি বলা আছে, অনুপাত দেওয়া আছে। একটা যদি 1 হয়, আরেকটা কি 2, আরেকটা 2, আরেকটা 3। আমি এটা সমানভাবে দিলাম, যেহেতু এখানে 3 এটা বড়, এটা তার থেকে ছোট, এটা তার থেকে ছোট। তো যাই হোক, একটা বাঁকার মতো করে হবে চতুর্ভুজ, যার কয়টা কোণ থাকবে, এই চারটা কোণ থাকবে। তাহলে বলছে যে বৃহত্তম কোণের পরিমাণ বের করো। এই যে কোণের পরিমাণটা বের করো। তাহলে তোমরা জানো যে প্রতিটা যে একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। এটা 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 যদি তোমরা চারটা যোগ করো তাহলে কত হবে তোমাদের, 360 ডিগ্রি। এই যে 360 ডিগ্রি, এখন তোমরা বড় কোণের মান বের করো। তো বের করার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, তোমরা অনুপাতগুলোর কি করবা, সমষ্টি বা যোগ করো। তাহলে তোমরা লিখতে পারো যে অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল তাহলে তোমরা যোগফল করো 1+2+2+3। তাহলে তোমরা এখানে কত কত পাইলা, এখানে তোমরা পাইলা 8। এখন দেখো, তোমরা আরেকটা লাইন লিখলেও তোমাদের অঙ্ক শেষ। কি বলছে যে বৃহত্তম কোণের মান কত। এই যে বৃহত্তম যে কোণ আছে, এটার কিন্তু তোমরা কি জানো, অনুপাত জানো, এর কোণের পরিমাণটা জানো না। তাহলে তোমরা লেখো যে বৃহত্তম কোণের পরিমাণ, বৃহত্তম কোণের পরিমাণ। তাহলে বৃহত্তম কোণের পরিমাণ নির্ণয় করতে গেলে কি করতে হবে, তোমরা দেখো এখানে তোমাদের যেহেতু চারটা কোণের সমষ্টিগত 360, তাহলে তোমরা কি করবা, এই 360 বসাই দিলা। এখন দেখো তোমরা কি বলছে, বৃহত্তম কোণ কিন্তু এটা। তাহলে এই যে এটা হচ্ছে উপরে নাও এবং এর যোগফলটা, চারটার যে যোগফল তোমরা এখানে নিচে নামায় দাও। তাহলে তোমরা এটা যদি কাটাকাটি করো তাহলে এখান থেকে কত পাবা, এখান থেকে পাবা 135 ডিগ্রি। এই হয়তো তোমাদের অঙ্ক, শুধু একটু বুঝলেই তোমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। এবার আসো আমরা এই অঙ্কটা করি। এখানে A:2 অথবা অনুপাত আছে B, তার মানে এর মান কত 4, বির মান কত 7, অনুরূপভাবে এখানে বির মান কত 5, সির মান কত 6। এখন বলছে ABC কত। তো তোমরা দেখো এখানে টেকনিক খাটাও, তোমরা যেভাবে চেষ্টা করবা সেভাবেই কিন্তু হয়ে যাবে। তোমাদের শুধু একটা মনে রাখতে হবে যে এই বির মান এখানে কত আছে, বির মান আছে 7, এখানে বির মান কত আছে 5। তাহলে তোমরা এমন এক সংখ্যা দ্বারা গুণ করবা যেন বির মানটা দুইটাতে সমান হয়, অর্থাৎ এখানে যা আছে এবং এখানেও তাই হয়। তাহলে তোমরা এখান থেকে মানটা আলাদা করে নিতে পারবা খুব সহজেই। তোমরা এখন এই অঙ্কটা শুরু করো। এখন তোমরা লিখতে পারো যে A:B সমান কত আছে 4:7, অনুরূপভাবে নিচে করো B:C সমান 5:6। এখন দেখো তোমরা এমন এক সংখ্যা দ্বারা গুণ করবা তাতে যেন তোমাদের এই মানটা আর এই মানটা কি হয়, সমান হয়। তাহলে তোমরা সমান যদি করো তাহলে তোমরা কি করবা, তোমরা গুণ করো, এটাকে 5 দ্বারা গুণ করো এবং এটাকে 7 দ্বারা গুণ করো। তাহলে তো এইটা এটা মান সমান হয়ে যায়। তাহলে তোমরা B একটা পাবা, C একটা পাবা। যাই হোক, এখন তোমরা 5, তাহলে 4×5 20, এই যে 20 বসাই দিলা। এখন কত থাকলো, 5 দিয়ে আবার এটা গুণ করো, 5×7 35, এই যে দেখো 35 বের হয়ে গেল। এখন আবার এইটা যদি আসো তাহলে তোমরা এই 7টা দিয়ে এখানে গুণ করো, তাহলে আবার 5×7 কত 35। দেখো তোমরা
এই বির মানটা কিন্তু সমান হয়ে গেছে, এখানেও যা আছে এখানেও তো আছে। এবার 7 দিয়ে 6 7, তোমরা 6 7 কত জানো? 42, 42 বসে দিলা। এখন তোমরা দেখো এই মানটা কিন্তু তোমার একই, এখানেও বি এখানেও বি, তাহলে তোমরা এখন লিখতে পারো এ ইস টু বি ইস টু সি সমান কত? এর মান কত? 20, বির মান কত? এখানে আছে এখানেও আছে, তাহলে কত? বির মান আছে 35, ইস টু সির মান কত? 42। তাহলে কিন্তু তোমাদের এই অঙ্কটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। তোমরা একটু চেষ্টা করলেই সুন্দরভাবে এই অঙ্ক দুইটা লিখতে পারো। তো যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।